আমাদের পিয়ার বিয়ে কিন্তু কালকে, আস্তে আস্তে দিনও একবারে কাছে এসছে। আর বাড়িতেও আত্মীয় স্বজন অনেকেই চলে এসছে, আরও কয়েকজনা বাকি আছে। আর সন্ধ্যার সময় সবাই বসে এখন আমরা চা খাচ্ছি। চা খাওয়ার পরে এবার আরও অনেক কাজ আছে বাড়িতে, সেই কাজগুলো আপনাদের সামনে তুলে ধরবো। বলো কি কাজ আছে তোমাদের এখন? আমরা সবাই আনন্দ করছি, একটু পরে হবে তোমার মেহেন্দি। সব বোনরা, পিসিরা, কাকিরা, মামিরা সবাই মিলে মেহেন্দি করবো। সেই অনুষ্ঠানটা আমরা বসে বসে আনন্দ করবো। সবাই চা খেলাম এখন। তাহলে আর আমার পিসি কিন্তু বাড়ি থেকে পড়ে চলে এসেছে, এই যে চলে এসেছে। আর আমি কিন্তু আমি কালকে পড়ে গেলাম, আমি থাকি না। আর আমি পড়াই যে পাও কিন্তু পড়ে আছে। কাকিরও পড়া হয়ে গেছে, ভেবেছে কাজের বাড়ি পারবো কিনা পড়তে, ওই জন্য ভয়ে আগেই পড়ে নিয়েছি। কিন্তু ও ছোট কাকি একটা পড়ে না। তাহলে তো ছোট কাকি তোরা বাকি আছিস, তাই তো? বুঝলে, ঝামেলায় থাকতে নেই, যত বড় ঝামেলার থেকে সরে দাঁড়াও। তাহলে দেখুন এখন যে আমরা ওইদিকে দেখো, আমি দুই হাতে করেছি। তার মানে রিঙ্কু পড়েই নাই আর মরুও পড়ে না। দেখো মরুর হাতে উঠেছে না, এই রাত দেখা মরুর হাতে পড়ে নাই। তাহলে বাকি এরা আছে, এরা এখন বাকি আছে, রাত্রে এরা পড়বে আজকে। আর সকালবেলায় আমাদের এখানে অনেক কাজ আছে আজকে। এখন সবাই আনন্দ উৎসব করুক। আর আমি এখন একটু বাজারে যাবো, কিছু জিনিস বাকি আছে কিনতে। আজকে সোমবার, সকাল থেকে আমাদের এলাম বাজার বন্ধ আছে। এখন সন্ধ্যা দেওয়ার সময় তো দোকান খোলা থাকতে পারে, তার জন্য একবার এখন যাব। তাই এখানে হাসি খুশি যেটা হচ্ছে, আনন্দ ফুর্তি হচ্ছে, আপনারা উপভোগ করুন। আর আমি একটু ঘুরে আসি চাটা খেয়ে। আমাদের ঘরেরটা লাগে না, টাকা দিলাম। আর একটা হচ্ছে সেই কি যেন বলে, দাঁড়া দাঁড়া, দিদিকে দাঁড়া দাঁড়া। কাজল লতা, তুমি আসো, সরা আসো। লাল কাঠ, উনি কিন্তু দাঁড়াতে পারে না। হ্যাঁ, খই চিনে আমি দাও, তুমি একটা বুনিকে আমি দাও। এখন মেহেন্দি পড়াচ্ছি মনা দিদিকে, প্রথমে পড়াচ্ছি। আর প্রিয়া দিদিকে তো এই হাতে পড়ানো হয়ে গেছে দুপুরবেলায়, এখনো পেছন দিকে হয়নি। তো মনা দিদি থেকে আবার শুরু করছি। করবি। আমি এক হাতে পড়বো। আমাদের বাড়িতে চলে এসেছে আরেক দল। আমাদের বাড়ি আরেকজন কীর্তনের দল এসেছে। সবার আগে মনা আইছে, মনা তো সকালেই আইছে। তারপরে মরু আইছে, রিঙ্কু আইছে, তারপরে ইতি আইছে। রিঙ্কুর আগে, ইতির আগে আবার আমার ভাইয়ের বউ আইছে। আস্তে আস্তে আমার সব টিফিন চলে আসে। আমার বড় ননদ আসে না, আর আমার কাছের ননদ দেখি কখন আসে। তা আমার বাবা আইছে, আমি একটু প্রণাম করতেও সময় পাইনি। আসো আমার পাশে আসো। কোথায় বসবো বলে? কোনে কই? এই যে আমি। আমরা সকালবেলা আইছি, ফোনে সাজছে আর আমরা এই যে কিন্তু বসে রয়েছি। পার্টনার চলে এসছে। রাখি হ্যাঁ, দাও দিচ্ছি, রাখির কাছে কিন্তু বোঝো না। আমার জন্য সবাই রে দাও। আমার যে আমার জন্য মাজাটা আনছে, বলছি কি সবাই রে দাও, সবাই রে দাও। আর ইয়ে গ্লাস সবাই হাঁ করে এক ঢুক করে দিই। বরের মুখে আছে উলুলু দাও। আর এই যে এগুলো দাও। বিদ্যুৎ যে বাজার, সেই বাজারটা নিয়ে যাও। মাজাটা কি আমার জন্য? সকালবেলায় যে বৃদ্ধি হবে, সে বৃদ্ধির জন্য এই বাজারগুলো বাকি ছিল। বললাম যে আজকে সোমবার ছিল, সোমবারে বাজার বন্ধ। দেখ এখন দোকানে ধূপ জল দিতে এসছে, তার জন্য এই জিনিসগুলো পেয়েছি। নইলে আমাকে সকালবেলা আনতে হবে, কিন্তু বৃদ্ধিটা হয় কিন্তু ভোর 4টের সময়।
আমাকে আজকে যেখান থেকে আনতে হতো, যাক পাওয়া গেছে, এটা আমার কপাল ভালো। এটা ওই যে মিষ্টির দোকান থেকে, ওই যে মিষ্টির দোকান থেকে পুজো করেছে ওরা, অক্ষয় দিতে আসে মিষ্টি দিয়েছে সবারই, দা পুজোর মিষ্টি সবারই খুলে দিয়ে দে। অক্ষয় দিতে করেছে দোকানে, যে দোকান থেকে আমি সবসময় মিষ্টি কিনি, ওই দোকান থেকে পাঠিয়েছি, সবাইকে দিয়ে দেবো। আর এইটা হচ্ছে টোপর, এইটা আমার আনতে ভুলে গেছিলাম আমি। খুব সুন্দর মিষ্টি। এই যে এটা দিলে কি কি আছে বলুন? এইটা। আরে না, এই যে হচ্ছে তাহলে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, রামবাবু ঢুকেছে, আমার শালে ঢুকেছে। এইবার রামবাবুকে নিয়ে একটু বাজারে যাবো, বাজার থেকে ঘুরে ঘুরে আসি। দেখি রামবাবু যাবে? হ্যাঁ রামবাবু রেডি আছে। আগে বিয়ের ফোনের একটু ঠান্ডা খাই। ওই যে আমার জায়গাটা আমার দিদি আগে নিচ্ছে, আমি অর্ধেক পড়েছি, এই যে একটু পড়েছি, আর হচ্ছে এই যে একটু পড়েছি। এই যে ভালো লাগে, রিয়াই পরিয়ে দিয়েছে আমাকে দুপুরবেলাতে, কারণ ওর অনেক চাপ পড়ে যেত, হাতে ব্যথা করতো, ওই জন্য একটুখানি পরিয়ে দিয়েছিল। আর এখন আবার দিদিকে ধরেছে, দিদিকে পড়ানোর পর আবার অবশ্যই নাও বিয়ার স্টাইলটা দাও। এরপর আর কে ম্যাঙ্গো খাওয়া শুরু করে দিচ্ছে, কিন্তু রাখি দিয়ে গেছে, বলছে দিদি তোমাদের আমি আদর যত্ন করি। তোমরা রান্না করতেছো, তোমরা রান্না করতেছো গরমের ভিতরে, আজকে মৌ রান্না করছি, আজ আমি রান্না করছি, আমি আর চম্পা, আর আমি সব কিছু বুঝে দিচ্ছি, কেটে উঠে দিচ্ছি। এই যে আলু কাটলাম সয়াবিনের জন্য, আর ডাল হবে, ডাল হবে, আর আলু সোয়াবিনের তরকারি হবে, আর বেগুন ভাজা হবে, তাই তো? হ্যাঁ, রাত্রেবেলা নিরামিষ হবে। আর রুটিও হবে। দাদার তো সুগার আছে, আবার পঙ্কজকে মন্দির থেকে বলে দিচ্ছে পঙ্কজ ইয়ে করবে না, কন্যাদান দেবে, ওই জন্য পঙ্কজকে নিরামিষ খেতে বলেছে আজকে, ওই জন্য পঙ্কজ খাবে নিরামিষ, ওই জন্য পঙ্কজও খাবে রুটি, আর দাদা খাবে রুটি। আর পিয়াকেও আজকে নিরামিষ দিচ্ছি, তার জন্য আমরাও খাই নাই আজকে, ওর জন্য আজকে রাতে আমরা নিরামিষ, কিন্তু কালকে সকালে তো আর নিরামিষ হবে না, কালকে পিয়া উপোস থাকবে, পঙ্কজও উপোস থাকবে, ওরা দুজন তো খাবেই না, কালকে আর নিরামিষ হবে না, কালকে আমিষই হবে। তো এটা হচ্ছে এখনকার লোক আমার, আর এদিকে আমি মেহেন্দি করে নিয়ে তো আনতেই হবে, কারণ এখনো বাকি আছে, বাড়িতে এখন অনেক লোকজন, রান্না বান্না তো কাঠের উনুনে তো অত পারা যাবে না, তার জন্য সেই দাদার দেওয়া যে উনুনটা, সেইটা আমার পুকুরে ছিল, ওখানে সেখান থেকে নিয়ে আসলাম, তাই এইটাতেই রান্না বান্না কাল থেকে শুরু করবো। না ষোলোটা নেই, বড়টা নিয়ে যাবো। তাহলে কি হয়েছে, দু জায়গায় এক জায়গায় চাপাতে পারবে না? ভালো আছে? কেমন আছো? আমাদের বাড়ি সব আত্মীয়-স্বজন কিন্তু এক এক করে আসতে চলেছে, আর কিন্তু খুব ভালো লাগছে বাড়িতে। জয়পুর চলে এসেছে, আমার মেহেন্দি করা কমপ্লিট, এখন বোনের বাকিটা করছে, আর এটা বাকি আছে এখন, অবশ্য দেখতে থাকো। বিয়ের ফুল নিয়ে এসছে, আমরা যেগুলো নিয়ে সারবো। বন্ধু এই দেখো, দেখো একটু ফুল খুলতে হবে না, এই দেখো সবার জন্য ফুল নিয়ে এসছে, আর সেন্ট দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো এটা পুরো ফ্রিজে রেখে দিই, কালকে লাগবে, যেহেতু ফ্রিজে রাখতে হবে। এই ফ্রিজে ভরে দে মা, কতগুলো নিয়ে এসছে সবার জন্য, সবার জন্য। আমাদের জামাই ঠিক আছে। এই আমি তো দিলাম তোর মেহেন্দিগুলো, মাঝে সাজাই নিয়ে আসবো, বের করতে হবে, সাজিয়ে বের করে নিয়ে আসবো। এখন দিদিকে মেহেন্দি পরাবো, মনা দিদিকে তো মেহেন্দি পরানো হয়ে গেল, এখন পিয়া দিদিকে পরাবো। এখনো পড়া হয় না এদিকে রে, এই যে মেহেন্দি ছাড়ে আমাদেরই বাপরে, সেই মেহেন্দি করতে এখন বলছিস তোরা? তারপরে মনে আছে যে মেহেন্দিতে যদি 2 ঘন্টা লাগে, তাই সাজতে কত সময় লাগবে? দাদা সাজা, মেয়েদের সাজের কোনো শেষ নেই। কালকে বিয়ে, বিয়েতে তো একটু সাজবে, করবি না, তাই না মা? এই তো আজকে লাস্ট আর ফার্স্ট, সাজা গুজা যত কিছু সিনেমা ভালো করে সাজবে কি করবে। তোরা তো তুই কোন মনে আমার করতে চাই, নিজে নেবো, নিজে নিতে দেবে না।
আসো বেটি সোনা বেটি তুমি মেহেন্দি পরবা? ওরা একটু পরেই দেখো। আমার করে আসো পরছি না, ভালো করে পরে দিই দেখি। এই যে দেখো তুমি মেহেন্দি লাগাবো না তোমার হাতে, তোমার এই হাতে মেহেন্দি করতে হবে। হ্যাঁ ও বাবা, তোমার তাহলে মেহেন্দি লাগানো যাবে না? হ্যাঁ 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 ওরে বাবা, তো বেশি জ্ঞান দিও না, ঠাস করে চলতে যাবে। তো ভালোই চড় দেয়। চলো চলো সবাই তো চল খাইছো। আমার টমি আমাকে দেখতে এসেছে, দেখো। টমি টমি চলে এসছে, এই যে টমি। এসে না, এই যে ডাল হয়ে গেছে, এবার সোয়াবিন বসাবো আর এই বেগুন ভাজা। এবার রামবাবু সবাই ওঠো একটু, আমাদের এখন খাওয়া দাওয়ার টাইম, রান্না বান্না হয়ে গেছে। তার জন্য পঙ্কজ টেবিল চেয়ার সব ঠিক করলো। এবার দুই ভাইতে একটু দাঁড় করিয়ে দিই সব জায়গায়, কে কজন বসে। আর একটা চেয়ার ওই দিকে টেবিলে নিয়ে আসি। হ্যাঁ তুই একটা কাজ কর, এই চেয়ারটা দে, এইখানে একটা দে, আর এখানে একটা, আর একটা ওইখানে দিয়ে দিই, ঠিক আছে? তো আমাদের খাওয়া দাওয়া এখন শুরু করলাম। আর শুরুর মুখে ভাইকে ফোন করলাম যে তোরা কত দূর, তা বলছে দাদা আসতে অনেকটা রাত হবে, 10:30 11টা বাজতে পারে। কারণ ওরাও গেছে নদীতে এই কারণে গেছে, আমার যে মেজো কাকার বাড়ি সেই ভাইয়ের বাড়িতে ওখানেও অনুষ্ঠান আছে একটা, সেই অনুষ্ঠানটা কালকে হয়েছে, ওরা আজকে ওখান থেকে বিকালবেলা বেরিয়েছে, তার জন্য আসতে একটু দেরি হবে। এখন যারা আছে এরা সবাই মিলে খাওয়া দাওয়া করি, ওরা যদি ঠিক টাইম মতন আসতে পারে তাহলে খাওয়া দাওয়া করবে, আর না আসতে পারে পরে এসে খেয়ে যাবে। তো চলো খাওয়া দাওয়া সব শুরু করো। আর সবাই কোথায় এখন বসে যাও, দেখো টেবিল চেয়ার ফাঁকা আছে এখনো। এতে ডালটা দে আমাদের, ডালটা দিয়ে দিই। মটর রান্না আছে তো, বিজয় গাছ মুখ দিয়ে আর পুলিশ দাও না, ডাল দাও। ডালে যা আনতে গেলে তো আনতে না তো। তুমি বসে পারো না, দেওয়ার লোক তো আছে তোমার তো ডালটা নিয়ে রুটি খাবি না? পঙ্কজ কিন্তু আজকে রুটি খাবে, কারণ হচ্ছে কালকে পঙ্কজই কিন্তু কন্যাদান করবে। সঙ্গীতার বেলায় কিন্তু ওর মেজো কাকা করেছে, আর পিয়ার বেলায় কিন্তু পঙ্কজ করছে। তা এই জন্য ও এখন রুটি খাবে। ও আজকে সারাদিন নিরামিষ খেয়েছে, আর এখন রাত্রিবেলা রুটি খাবে, আর কন্যাদান তো ওই করবে। আমি এখন খেতে বসে যাচ্ছি। না কত ডাল দেবো। সোয়াবিন একটুখানি দেওয়া হয়ে গেল, সোয়াবিন মিশে খাবি, ব্যাস একটু ডাল দাও আমার। আলু ওরে আমার মা সোমবার শুনি আলু ভালো কথা পেলাম না, এই কথা পেয়েছি, এটাই নিয়ে এসেছি। না না লবণ ওখানে যাদের ভাত দিই তুমি ভাত খাবা নাকি? তোমার রুটি হয়ে গেছে তো? রুটি হয়ে গেছে, রুটি দাও, রুটি দাও, রুটি দাও। রাতে শাক। না, না, রাতে খেয়ে। তাহলে রুটি খা। আমি ভেবেছিলাম রাত্রিবেলা আজকে কটা ভাত খাবো, তা ভাত খেতে বারণ করলো, বলছে রুটি খেতে হবে। ভাত খাওয়া আজকে না 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 না, রুটি যখন হয়ে গেছে রুটি খাও। দাঁড়া সবিনটা দিয়ে দেওয়া উচিত বাবারে এতগুলো লঙ্কা নিয়ে বলছো রে ডিম ভালো খাও ভালো খাও সবাইকে এক পিস করে দিয়ে দাও, বাজারে গেছে। আসো না, ঘুম পাইছিল না? হয়ে গেছিল ওটা তোর সবিন দে 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 দে। তারপরে দিয়ে যা, আর ওখান থেকে দুটো রুটি নিয়ে আও। একটা বাটিতে দিই নাকি তার কারো দিলি? হ্যাঁ একটা বাটি নিয়ে তো আমার গরম গরম দাদা দুটো খাবার দিতে আমারই লোভ লাগতেছে লোভ লাগছে? খেতে বসে যা। খাবারটা আমার বিশাল ভালো লাগে রুটি খোলা দাও দাদা আঁকড়ে দিয়ে না না না, রুটি আমি নেবো না, দুটোই। কড়া। সোয়াবিন রান্না ভালো হয়েছে? বাবা, ভালো হয়েছে? সোয়াবিন খাও নাই? আর ভাত নিবা? তুমি রুটি খেতে পারতা তাহলে। আমরা খাচ্ছি সোয়াবিনের তরকারি, ডাল, এই দুটো, আর ওই যে হ্যাঁ ডিমের আমলেট। ওই জামাইবাবুর কাছে খাবে এখন আনিয়ে দুটো রুটির পাঠিয়ে। আমারে দিছে
ভাঙে দিলে দেখ আমি না না আমি গোটা দিলে পরে আমি খাবো ওই দেখো রাখি দিকে হ্যাঁ আবার করে দিল কিন্তু বলো টেস্ট বলো বলো টেস্ট 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 আর আজকে ডাল সোয়াবিন আর ডিম অমলেট রাতের খাবার আর ডালটা খুব সুন্দর হয়েছে সিম্পল খাবারটা বেশ ভালো লাগছে কুমড়ো দিয়ে ডাল রান্না করেছে আর ডিমের অমলেট আর সোয়াবিন একদম সাদামাটা খাবার আমাদের আজকে। আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট, বোনের তো খাওয়া হয়ে গেছে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো, মেহেন্দি পর্ব, খাওয়া দাওয়া, আর আগামীকাল আসছে বিয়ের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর নেক্সট ভিডিওগুলো আপনারা ফলো করবেন আর পাশে থাকবেন। তো চলো ততক্ষণে টাটা, শুভরাত্রি। শুভরাত্রি।